মানে শুনিয়া আরি ফরি ফাড়া প্রতিবেশী কুটুম কাছে কইতা দুই গুণ খবিস খবিস না হইলে দুই খবিস না হইলে মাহির হয় না, দুই বলদ না হইলে মাহির হয় না, দুই বয়ার না হইলে দুল হয় না। তাহলে তো আপনার দুই গু খবিস 1920 মানে কইতা হিং তুলা বালা হিং তুলা বাদ তোর দুইটা খবিস কেউরে বালা কইছেন দরবার করনেওয়ালা দুইরে মানে বাদ কয় পয়লা গেল তোমার কি বলেন তে জানো যাইতো পারে না হয় দন গেল এর বাদে কি বলে এলাকাটা কি তোমার ইজ্জত গেল দরবারি মানসরে দরবার খোড্ডা মানসরে মানে বালা হয় না। এদিন খেওরের ছায়া পড়ি গেছে, ফাটোয়া বাবুর রাগ উঠি গেছে। এখন তাইন তান ঘাত তাকি তাইন তান বাড়ি তাকি বারুইয়া যে মানুষ ছায়া পড়ছেন বাড়ি যাই গিয়া গিয়া খালি কইন সইতে কি সইসতে হিকিতে সইতে কি আমারে সইসতে হিকিতে ফাটোয়া খালি ফুলে তান রাগ উঠিছে রাগ সইতে কি খালি জবের সইতে কি সইতে সইসতে এখন বুধ হইতে তান খালি ফুলিতরা রাগে গুসায় ফুলিতরা। বাড়ির মালিক লাইট লাঠি দিয়া বালা করি তো গোট চেক করে বাদে ঘুমায় বালা করি চেক করাত লাগলো দেখে আপনার ফালং সাইর ভাই আর তোলে লাম্বা হইয়া ফাটোয়া বাবু হুতি রইছে নাই বেলি বলিয়া বই রইছে বড় রুই লইয়া আইয়া যেমনে ডান্ডা মারছে ডান্ডা মারি ঠান্ডা করছে নি না না ফাটোয়া চাচা মরতায় না যদি গুসা করি আর এক বেটার বাড়ি যাইতায় না। মানু মরে কোন সময় গুসা উঠছে ও বাড়ির বেটা জমিনে 1 ইঞ্চি নিচে গিয়া আনা গালি এখান দিলাইছে আনা অন্য কোনো বাকির ক্ষতি করে লিছে যারটা বাড্ডা না তো বারো খিতা মারা নিবেন হইতো বাংলা পাকিস্তানের রায়ট হইতো তোমার তাহলে বাড়ি যাও মারাজ যারায় মরতায় পারতায় নাই তুমি যে মারাজ যারায় তোমার তো শক্তি আছে হেন নাইনি বেজইতে মারি যারায় যদি হিগিয়া আগলা তাকে মারি দে হরলা স্বীকার করিলে মরবাইনি ফাটোয়া মশলা টান গুছায় আর মানু মরে আমরার প্রায় সময় গুসা করিয়া মোকাবিলা তারেক ফক্কর যায় হি ফক্কয় হাত হাতিয়ার ব্যবহার করিয়া কোনো সময় স্বীকার করিলা হয় গুসায় তো ফাটোয়া মরছে গুসায় হলা জায়গায় জায়গায় মানু মরই ঠিক গুসা উঠছে দরবার আরম্ভ হইছে দুই পক্ষ দরবার হইছে হাতাহাতি কিছু হয়ে গেছে ওয়ার বাদেও দুই পক্ষ কেস হইছে যে লোক যাওয়া পড়ছে না না যাওনাতে টেকা গেছে না না আনা টেকায় কেস শেষ হয়ে যায়নি পয়লা মরতায় অত বারো 2 নম্বর মরসলায় না দুঃখ পাইয়া জেল খাটছো টেকা গেছে না না মানে শুনিয়া আরি ফরি ফাড়া প্রতিবেশী কুটুম কাছে কইতা দুই গুণ খবিস খবিস না হইলে দুই খবিস না হইলে মাহির হয় না, দুই বলদ না হইলে মাহির হয় না, দুই বয়ার না হইলে দুল হয় না। তাহলে তো আপনার দুই গু খবিস 1920 মানে কইতা হিং তুলা বালা হিং তুলা বাদ তোর দুইটা খবিস কেউরে বালা কইছেন দরবার করনেওয়ালা দুইরে মানে বাদ কয় পয়লা গেল তোমার কি বলেন তে জানো যাইতো পারে না হয় দন গেল এর বাদে কি বলে এলাকাটা কি তোমার ইজ্জত গেল দরবারি মানসরে দরবার খোড্ডা মানসরে মানে বালা হয় না। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান কোন কোন ক্ষেত্রে দরবারে ইমানও যায় ইমান আমরা যে ইমানও দরবার করলে যায় যদি আপনার দরবার করলে বহু তালাক হয় যদি দরবার করলে ছেলে আমার তাকি আগলা হয় তাহলে কোনো কোনো দরবারের ফর্মুলা আছে ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। দুইজনে দরবার লাগছে আরেকজনে করবাইসা বিকান দেখিয়ে দেওয়া যাইব আল্লাহকে ওয়াস্তে ফাওয়াতে দরিয়ার আল্লাহর দোয়াই নবীর দোয়াই দি হইয়ার আল্লাহ রসুল সাক্ষী করি হইয়ার দরবার করি অনেকে শেষ করে দেওয়া যাইব হে উঠিয়া করে আমার হতার দোয়াই দেরায় আমি খেয়ের দোয়াই মানি না কোনটা কইছে খাসা বাসা লুকাইবার জায়গা রাগে বুধবার না তো কিতা মাতে খাসা বাসা উঠিয়া কইছে আমার হতার দোয়াই দেরায় ই বেটায় কইছে আল্লাহর দোয়াই দি হইয়ার আল্লাহ রসুল সাক্ষী করি হইয়ার তোমার দরবার শেষ করে দিন দরবার করিও না তার রাগ কন্ট্রোল করতে পারে না কিতা কইছে খাসা বাসায় কাপড়ের তলর নাম ধরিয়া কইছে আমার হতার দোয়াই আমি কেউর দোয়াই মানি না ইমান রয়েছে এই জায়গা ইমান রয়েছে নি আল্লাহরে যখন নিয়া কাপড়ের তলর বাদ জিনিসের লগে নাম উচ্চারণ করি হইল রসুলের নাম উচ্চারণ করি তার কাপড়ের তলর জায়গার নাম ধরলো ইমান রয়েছে নি আপনার এলাকাত নাও দুনিয়ার পরিবেশ ও রাগুটার বাদে যখন মানুষের বুঝা নিত লাগবে একটা কবি সচেতনতা ভাষা কই কেউ কেউ কর আমি আল্লাহ রসুলের দোয়াই দিয়া কই আর তোমরা মাইর করিও না লাভ হইতো না হে উঠিয়া কর আমি আল্লাহ রসুল কেউর দোয়াই আজ মানতাম না হিকাইয়া লোক ছাড়িম যে গিয়া আল্লাহ মানে না রসুলও মানে না এগু মুমিন না কাফির ইলা মানুষ আসেনি না না হেনু নমাজ বলে দেব
রোজাও রাখে। এখন গুছা উঠিয়া একমাত মাতিছে আমি আল্লাহ নবী কেউরে মানি না, আমার আজ মাইর খোরা লাগবো, বদলা লওয়া লাগবো। আল্লাহ মানি না, নবীও মানি না, মাইর খোরা লাগবো। যে গিয়ে কইল আল্লাহ রসুল মানে না, ইমান রইছেন না। ও তার লাগিও মুসলমান আল্লাহর রাতে ফরমাইছেন যারা রাগ গুছারে কন্ট্রোল করে আরে আমি বালা ভাই। রাগ গুছা কন্ট্রোল হইলে পয়লা জান যাইতো না, মরতাই না। 2 নম্বর কেস হইতো না, তোমার টেকা যাইতো না। 3 নম্বর তোমার দরবারি কইয়া মানুষে ঘৃণা করতো না, ইজ্জত যাইতো না। 4 নম্বর হইয়া তার লগি এমন মাতো মাত্তায় নাই যে মাতে তোমার ইমানও নষ্ট হইতো না। ধৈর্য ধরিলে মাতছ না, ইমানও বাঁচিছে। সবর করলে অর্থাৎ রাগ গুছা না করলে মানুষের ইমান বাঁচে, ইজ্জত বাঁচে, দৌলত বাঁচে, জান বাঁচে। যেদিকে যে জিনিসে আমরা সব বাঁচাইতে পারে আমরা সেটা করতাম না না। এবার আল্লাহর যাতে ফরমাইন ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষের ক্ষমা করে তাদের আল্লাহ ভালো পায়। মানুষ হইলে মানে ভুল করবো, ভুল যারা ক্ষমার চৌকে দেখে ক্ষমা করিয়া দে আর আল্লাহর যাতে ভালোবাসি। এজন্য আমার ভাই হল বুজুর্গ হল মা তুইয়া থাকলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনার তাফসীর তাই নাই। ও আয়াতের তফসিরে নওমীর মধ্যে আনছেন ইমাম হাসানে তার গরো খাদিম রাখছেন। ঠান্ডার মৌসুম, খাদিম সাহেব অর্ডার করছেন রুটি মাংস আনিয়া দেওয়ার লাগে আহারের জন্য। খাদিম গেছে রুটি মাংস আনার, আপনার জুলওয়ালা মাংস গরম ধরতে পারছেন না বাটির মাঝে। ইমাম হাসান সাহেবের সামনে আবার বাদেও ছুটি গেছে আত্মাকে পড়ছে ইমাম হাসানোর জানু মোবারক, রান মোবারক, সাদা কাপড়, গুস্তর জুল, গরম জুল, ভিতর যার খাল, কাপড় হয়েছে নষ্ট। রাগ উঠবো না, উঠতো না। আমরা তো রাগ দেখাইবার জায়গা হইল বহুর গেছে বেশি। এরে বেটায় বাজারও মাইর খাইছে আর বাড়িতে গিয়ে খালি দা দাঁড়ায়। তো বউয়ে দেখিয়া কইতে কিত হইছে, চোখ লাল করে, ফুট বেকা করে, চোখ লাল করে, কোনায় কোনায় মাতে আর দা দাঁড়া। বউয়ে কইতে এরে কিত হইছে, আর মাতিস না, বাজারে গেছিলাম ফলনার বউয়া কইছে আজ জব করি লোক চাইম। আটা বান্ধি লিছে নিমে সরাইতে সরাইতে 2 গাল লাল করে দিছে, চুপ দেখার কেন বউর গেছে। ও যে আপনার বউর বাড়ুয়া যে গুণ অগুণ তবে হইর করা দরকার, অগুণ ঠিক হয়ে গেলে জমিনের বহু কিচ্ছু ঠিক হয়ে গেল নে। বউর গেছে রাগ দেখানির জায়গা নাই, নয়া থাকলো আদর কদরের জায়গা। যাও কেমন মুসলমান আল্লাহর বন্দেগান, বউর গেছে রাগ দেখানির জায়গা নাই, পাওয়ার দেখানির জায়গা ভোর গেছে নাই। বিচারি আপনার ভাতারে তুরা মাতিয়া জায়গাত মাত্রে সমাধান করি দিয়ার ভদ্র লোকে তার বউর গেছে পাওয়ার দেখায় খালি হামেশা। তাই কইল যা জারিবার জায়গাও আমার গেছে, গুন্ডামি মস্তানির জায়গা সারা আমার গেছে। আর পারো না কোনো গানো বলে কিতা পারতাম খো বলে ওটাই গান পারলে আটকাইয়া দেখাইল। হাস দেখতে নি আমার পাওয়ার বলতে হয়। গিয়াউলাল সাল্লু এখান ট্রেইনের রাস্তার মাঝে মারি তৈরছে। মাঝ রাস্তাত লাল কাপড় লাগাইলে ট্রেন ড্রাইভারে ডরায় যেত কিতাও ঘটন ঘটে গেছে। রাস্তার মাঝখানো নিয়েও যখন লাল কাপড় মারছে, ট্রেন লাই ওই কানো দম লাগিয়া চাইরো ভাই চাই কিচ্ছু দেখে না। দেখলো এক বিটে এগু খান্দাত হরণ দিতে দিতে যখন আর কিচ্ছু পাইছে না, কোনো সিগনালও পায় না, অফিসালায়ও কিচ্ছু জানায় না। ও লামিয়া গিয়া ড্রাইভারে জিকার করলো ভাই সাহেব ইনো এই লাল কাপড় এখান খেয়ে লাগাইছে ডিপার্টমেন্টে নি। কি গো ডিপার্টমেন্ট? আমি নিজে লাগাইছি। ডিপার্টমেন্ট আর একটা আমি লাগাইছি। আচ্ছা হুনসাইন তুমি কি তালাই লাগাইছো? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট কি? আমি আমার বউর গেছে ভাবার দেখাইতাম ওই লাগাইছি। দিছে খানে নাকে খানে মিলাইয়া কয়টা কোপ টিকছে দিছে কয়টা খানুন বালা করিয়া তাইয়া তাই আস্তে আস্তে বাড়ি তাইয়া বউরে কইতা হয় দেখছো তুই কিতা কইছিলাম? বলে ওই দেখছি বেটায় লামিয়া নাকে মুখে যে কয়টা দিছে রক্তবার হয়েছে নি। বলে ওই হাত মাতিলে আমার ভাবারে ট্রেইনার কিসে আর তার ভাবারে তাসড় খাওয়া নিল আইছে। পাওয়ার সমান সমান শুনল না। হে তার ভাবার আমারে ভিটিয়া দেখাইছে, আমি তো আমার ভাবার গাড়ি আটকাই দেখাইছি না। অভিজাতর বানে বড়াই ইগুন তোর ভাবার আটকাইবার লাগি কোরআন হাদিস বুঝানি নাই। এরারে আপনার কি বলেন ছোট বেত দিয়ে আপনার সময়ে সুযোগে খালি বেত্রাঘাত দিলে হই রইবা। ইমাম হাসানের রাগ উঠিছে, তরকারি ভরিয়া শরীর জ্বলিছে, কাপড় নষ্ট হয়েছে। ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খুব দাঁত কামড়াইতা। রাগ উঠিলে মানুষে দাঁত কামড়ায়।
বাল মানুষের গুসা আতো আর কমিন্দের গুসা দাঁতো বাদ মানুষে খালি কিছু 19 মিছিল ওই দিকে করে মানু বালা নাই মা তোমার বুঝবাইছেন যে গিয়ে দাঁত কামড়ায় তা বহুত মানুষ আছেন দেখবায় তার রাগ উঠিছে কুচ্ছু ফান না ফারেরও না ওই যে তা করে বান্দরের চরিত্রওয়ালা মানুষ দেখার বাদে বান্দরও তা করে গতিকে এইগো আপনার কি বালা মানুষের গুসা তার নারো তাকে গিয়ে বার করে না আর ভাত মানুষে খালি দাঁত মুখ চিবায় কামড়ায় দেখায় হেজার তো পারেন না গুসা উঠে গেছে ইমাম হাসানে গুসারে কন্ট্রোল করার যে খাদিমে লইয়া আইছেন এর কইলা ওয়াল কাযিমিনাল গায়জ কুরআনের আয়াত শুনাইলা ওরে বা হাসান আপনি আমার মালিক আল্লাহ কইছেন গুসারে যারা কন্ট্রোল করেন ইউহিব্বুল মুহসিনিন নেককারের চরিত্র আল্লাহ নেককারদের বালা পায় আপনি নবীর নাতি ওয়াল কাযিমিনাল গায়জ হযরত হাসানে ফরমাইলা আমি গুসা বাদ দিলাম যা আমি আর গুসা করতাম না তোর উপরে মনে মনে খাতাই দিন ও হযরত আপনার গোলামে যখন তাই গোলামে বাপ বুঝবাইলা যে আমার চাকরি রাখতা নাই হরাই দিবা গুসা করতা নাই তবে খাদাই দিবা আমার স্বার্থ লস হইব ওই গিয়ে ফরমাইল মাফ করি দে আরে আল্লাহ বালা ভাই দেবা হাসান কে কর গোলামে যে মানে মাফ করি দে এরে আল্লাহ বালা ভাই ইমাম হাসানে ফরমাইলা ঠিক আছে আমি তোরে মাফ করে দিলাম আল্লাহ ফরমাইলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমি এই জাতের চরিত্রবান মানুষের বালা ভাই তাই আমার ভাই হল বুজুর্গ হল মা তৈয়া থাকলো আমরা দুইজন দি ঝগড়া লাগাইতাম না বিবাদ লাগাইতাম না দুইজনে দরবার করলে আফুস করার চেষ্টা করতাম মাঝে বইয়া আপনার দেখা হালত দেখিয়া হাসি ঠাট্টা করতাম না রাগ উঠি গেলে কন্ট্রোল হয়ে যেতাম কেউ যদি ক্ষমা চায় মাফ করে দিলাইতাম যদি আমরা এমন চরিত্র গঠন করতাম পারি আল্লাহ পাকে মায়া করবা আর ময়দানে মাশরে জান্নাতুল ফিরদাউস আমরারে দান করে দিবা আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আমরা প্রত্যেকের শরীয়তের পরিপূর্ণ হুকুম আমল করিয়া প্রকৃত ঈমান ও আমলের সাথে জমিনতেই বিদায় হওয়ার আল্লাহ তৌফিক দিকুয়া শরায় আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।